গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 16 আগস্ট 2025 শনিবার। আজকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই সবাইকে। আজকে পিউর স্কুলে যাওয়ার জন্য পিউকে আজকে রাধা সাজতে হবে, তার জন্য আমরা এখন যাচ্ছি বাইরে ফুল তোলার জন্য। পিউর এই জাস্ট ঘুম ভাঙছে, এখনও ঘুম ভাঙেনি পুরোপুরি। তো এই জাস্ট ঘুম থেকে উঠলো, এখন ঘড়িতে বাজছে 7:30, আর দ্বীপ চলে গেছে ফুল তোলার জন্য। আজকে ওয়েদারটাও বেশ এখন ভালো আছে, ঠান্ডা একটা বাতাস বইছে, দেখাচ্ছি। আজকে যেহেতু জন্মাষ্টমী, তার জন্য বেশ ফুল গাছে নেই কাছে কাছে। কালকে যেমন 15 আগস্টের গাছে ফুল ছিল, কিন্তু আজকে সেরকম কাছে পিঠে ফুল নেই, সব দূরে দূরে উপরে উপরে ফুল আছে। দেখি আমি এবার তুলবো, পিউকে দ্বীপকে দিয়ে আমি ফুল তুলে নিয়ে যাব। আর ওয়েদারটাও বেশ ভালো আছে আজকে, বেশ একটা ঠান্ডা বাতাস দিচ্ছে, আর কালো মেঘ করে আছে, যে কোনো সময় বৃষ্টিও নামতে পারে হয়তো। পিহুর এই জাস্ট ঘুম ভেঙেছে, এখনও চোখটা মাঝে মাঝে টিপি টিপি করছে। ওর ঘুমটা এখনও ভাঙতে চাইছে না। আজকে যে গ্যারেজের পাশে গাছ ছিল সেখানে ফুল সেরকম নেই, তার জন্য আমরা দেখছি আর কোথায় ফুল গাছ আছে। তো আমি তুলে দেবো বলছি দীপকে, আমি ওই উপরের গাছের থেকেই তুলে দেবো। না না, হয়ে যাবে, পেয়ে যাবো। আমার পিউকে ধরে নাও তুমি, আমি আমি তুলে দিচ্ছি। প্রাচীরের ওপরে উঠেছি, এটা হচ্ছে প্রাচীরের ওপর থেকে উঠে এই সাদা ফুলের গাছটা আছে, এখানে ফুল পাড়ছি এখন। এই দিকটা একদম কোয়ার্টারের শেষ দিক থেকে রাঁচি রোডের রাস্তাটা দেখা যাচ্ছে। আর এদিকে আমি এখন ফুলগুলো বেশ ভালোই আছে, দেখতে পাওয়া যাচ্ছে। মোটামুটি অনেকগুলোই ফুল হয়ে গেছে, আর পিহু দীপের সাথে ঘরে চলে গেছে। ওকে এবার ড্রেস পরানো হবে, খাওয়ানো হবে, তারপর এই ফুল নিয়ে আর ব্যাগ নিয়ে যাব অফিসে, স্কুলের দিকে। অনেকগুলোই মোটামুটি ফুল হয়েছে। পিহুকে এখন রাধা সাজানো হচ্ছে, একদম ঘড়িতেও 8টা বেজে গেছে। আমরা এরপর স্কুলে যাওয়ার জন্য বেরোবো, আর পিহুকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। পুরো ছবিটা একটু পরে ও সাজানো হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে, তারপর পুরো ভিডিওটা করবো কেমন দেখতে লাগছে। এরপর পিউকে একটু ফেব্রিক দিয়ে একটু বেশ ভালো করে ওর কপালে একটু ডিজাইন করে দেওয়া হচ্ছে। পিউর আলটিমেট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সাজা। এরপর শুধু লিপস্টিকটা লাগাবে, আর লিপস্টিক লাগানো হলেই ওর কমপ্লিট। পিউর সাজগোজ প্রায় কমপ্লিট, এরপর আমরা বেরোচ্ছি স্কুলের জন্য। এদিকে তাকাও তো পিউ, এদিকে তাকাও। এখন ঘড়িতে বাজছে 8:30। পিউকে জাস্ট নামিয়ে আমরা এলাম স্কুল থেকে। আজকে সবাই স্কুলে খুব ভালো করে সেজেছে, সবাই কৃষ্ণ সেজেছে, কেউ রাধা, সবাই প্রত্যেকে খুব ভালো ভালো ড্রেস পরে খুব সুন্দর করে সেজেছে, তাই সবাইকে খুব ভালো লাগছে আজকে। এখন ঘড়িতে বাজছে 10:15, আর আমি দীপ দুজনে রেডি, দুজনে পিউকে আনার জন্য। আজকে দেখা যাক, আমরা তো ওয়েট করছি কখন ওদের ফেসবুক পেজে দিবে সব কিছু, যে কেমন করে কী হয়েছে প্রোগ্রাম, তার জন্য ওয়েট করছি এখন। তাড়াতাড়ি যায়। আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, এবার আস্তে আস্তে দুর্গা পুজোর যেরকম ওয়েদার থাকে সেরকম ওয়েদারটা হচ্ছে। এটা হলো পিউর স্কুল কিডজি, যেখানে খুব সুন্দর করে জন্মাষ্টমীর জন্য সাজানো হয়েছে। তার সাথে যে বাচ্চাগুলো আছে তাদেরকেও খুব সুন্দর করে সাজিয়েছে। এই হলো পিউর স্কুল থেকে এই জাস্ট বেরিয়েছে। তার সাথে এই ছোটো ছোটো বাচ্চারা হচ্ছে পিউর বন্ধু, একজন হলো বিয়ান দাদা, একজন হলো অনিকেত। খুব সুন্দর লাগছে অনিকেত, বিয়ান খুব সুন্দর লাগছে। ঠিক আছে।
ছেড়ে দাও, হয়ে গেছে, গরম করছে। চলো এসো। এখন ঘড়িতে বাজছে 11টা, আর আমরা জাস্ট পিউকে নিয়ে এলাম। পিউ এসে থেকে এই বাসে ধরে গোল গোল করে ঘুরে যাচ্ছে। আর স্কুলে যখন বেরোলো তখন কত ছবি তুলতে বলছিলাম, কিন্তু ওর মুড ঠিক ছিল না, তার জন্য ঠিকমতো ছবিই তুললো না। নাহলে খুব সুন্দর ছবি উঠতো ওর বন্ধুদের সাথে। ভাব্যা ছিল, ইয়ান্না ছিল, সবাইকার সাথে ভালো করে ছবি তুললো না ঠিক মতো। হ্যাঁ, খুব সুন্দর। পিহু স্কুল থেকে এসেই ওর যে দুটো ফ্রুট জুস ছিল, একটা সকালে স্কুলে খেয়েছে, আর একটা ঘরে এসে মাজাটা খেতে শুরু করেছে। কালকেও একই, আজকেও দুটো ফ্রুট জুস খাচ্ছে, কারণ সকালে তো সেরকম বিশেষ কিছু খাবার খাওয়া হয় না স্কুল যেহেতু। আচ্ছা, ঠিক করে দিচ্ছি। পিউ এটা ঠিক করে দিতে হবে, নিচ পর্যন্ত করে দিলাম। এরপর পিওর একদম খুশি হয়ে ওর জুস খাওয়া চলছে। আজ যেহেতু ছুটির দিন, আমাদেরও হাতে একটু টাইম আছে, তাই আজকে যে পুরুলিয়ার একটা খুব বিখ্যাত দোকান, বিখ্যাত বলতে খুব ভালো বানায়, টেস্টি, সেই দোকানের লিট্টি আর কচুরি এনেছি। আমরা দুজনে এখন সেই লিট্টি কচুরি টিফিন করব সকালে। এখন ঘড়িতে বাজছে 11:30। পিউ স্নান কমপ্লিট করার পর পিউ যে কারণে ভিডিওটা করছে সেটা হচ্ছে ও লক্ষ্মী দিদিকে ওর সমস্ত যে গয়নাগুলো ছিল, মানে অলংকারগুলো, সেগুলো দিয়ে সাজিয়েছে। যেমন মা আজকে পিহুকে সাজিয়েছিল রাধা করার জন্য, সেগুলো সব দিয়ে সাজিয়েছে। হ্যাঁ, কীরকমভাবে সাজিয়েছে পিউ এবার সেটা দেখাবে। পিউর এখন এটা খেলার টাইম। হ্যাঁ, খুব সুন্দর সাজিয়েছ। বসো। হ্যাঁ, কীভাবে সাজাচ্ছে সেটা পিউ দেখাবে। সাজাও। ঠিক আছে, এরকমভাবে সাজাও। পিউ এরকমভাবে সব সাজাচ্ছে, এখানে সব রেখেছে। খুব সুন্দর হচ্ছে সাজানোটা, খুব সুন্দর হচ্ছে সাজানোটা। এই তো খুব সুন্দর ভিডিও করে দিয়েছি আমি। বাহ, খুব মজা। ভিডিওটা তুমি দেখে নেবে টিভিতে যখন আমি দেবো ভিডিওটা। এখন ঘড়িতে বাজছে দুপুর 1টা। আমি আর দীপ দুজনে মিলে এখন যাচ্ছি বাজার কলকাতা। কালকে কিছু যে জামা কাপড় কিনেছিলাম সেগুলো অল্টারেশনের জন্য দেওয়া ছিল, তো সেগুলোই আনার জন্য আমি আর দীপ দুজনে এখন যাচ্ছি বাজার কলকাতার দিকে। আজকে এখন তো রোদটা বেশ ভালোই দিয়েছে, তার মাঝে মাঝে একটু কালো মেঘ, বৃষ্টি যদি আজকে হয়নি, আবার দুপুর দিক থেকে হয় কি না সেটাই দেখার। আমরা শপিং মল গেছিলাম, শপিং মল থেকে জাস্ট এসছি, এখন বাজে 2:30। তো পিহুর জন্য একটা জামা কিনেছি আমাদের মতন। দেখা এবার জামাটা কীরকম আছে, একদম আমাদের মতো, আমার দীপ আর পিহু ম্যাচিং করে পরবো একদিন পুজোতে, সেই জন্য ম্যাচিং কিনলাম। এটা কিনা হয়েছে পিহুর জন্য, ওয়ান পিস একটা, কিন্তু পিহু বলছে এখন পরবো না, রাত্রে পরবো। ঠিক আছে, রাত্রে পরবো আমরা। খুব সুন্দর, ভালো লাগবে দেখতে সাদা ভিতরে। এখন ঘড়িতে বাজছে 7:30, আর আমরা তিনজনে রেডি হয়েছি। আজকে জন্মাষ্টমী যেহেতু, তো ভারত সেবার সঙ্গে আগের বার খুব সুন্দর একটা প্রোগ্রাম হয়েছিল সন্ধ্যেবেলায় থেকে, তো সেটাই দেখার জন্য যাব। কিন্তু এবারে মনে হয় হচ্ছে না ভারত সেবার সঙ্গে কোনো প্রোগ্রাম, কারণ সকালবেলায় গিয়েছিলাম তখন সেরকম কিছু প্রোগ্রামের জন্য দেখিনি। তো যদি না হয় তাহলে আমরা ভেবেছি যে একটু কোনো শপিং মল যাব, ট্রেন্ডস, সেখানে যাওয়া হয়নি এবার, সেইখানে পিহুকে নিয়ে যাব দীপ আমি। তো দেখা যাক কি হয়। এখন
যদি প্রোগ্রাম হয় তাহলে তো ভারসাম্যের সঙ্গে বসবো, আর ওখানে খাওয়া দাওয়া হয় রাতে। আগের বার বেশ ভালো খাওয়া দাওয়া হয়েছিল। তাই পিউকে রেডি করে দেওয়া হচ্ছে। পিউকে একটা সুন্দর ব্ল্যাক কালারের জামা পরানো হয়েছে, তার সাথে একটা লোয়ার পরানো হয়েছে, স্কার্ট। আমরা তো বেরিয়েছিলাম ভারত সেবাশ্রম সঙ্গে যদি কিছু অনুষ্ঠান হচ্ছে জন্মাষ্টমীর জন্য সেটা দেখার জন্য, কিন্তু দেখলাম কিছু হয়নি অনুষ্ঠান। তো পিহুকে নিয়ে এসেছি এখন টেন্টসে, যেটা পুরুলিয়ার রাঘব মোড়ে আছে। আর পিহু এখানে এসে দেখতে পেয়েছে একটা টেবিলের মতো জায়গা, আর সেটার মধ্যেও ঢোকার চেষ্টা করছে। যতই বারণ করছি ও শুনছেই না, ও এটার মধ্যে ভাবছে এটা খেলনার জিনিস, এটার মধ্যেই ঢুকছে। পিউ এবার দেখতে পেয়েছে এই জামা পরা একটা পুতুলকে, আর যেভাবে পুতুলটা দাঁড়িয়ে আছে পিউ সেইভাবে নিজেকে দাঁড়িয়ে রাখার চেষ্টা করছে। এগুলোই হচ্ছে ওর দুষ্টুমি। আর ওকে নিয়ে এসছি মানে দীপ যখন জামা কাপড় দেখবে আমাকে তখন পিউকে দেখতে হবে, না হলে ও কাউকেই শপিং করতে দেবে না। ওকেই দেখার জন্য একটা করে লোক দরকার। এটা শুধু আমার জন্য নয়, যত এই পৃথিবীর বাচ্চারা আছে তাদের মা বাবারা এর সাথে উপলব্ধ যে এরকমভাবেই চলে বাচ্চাদেরকে শপিং করতে নিয়ে গেলে। এখন পিউ একটা ব্যাগ দেখতে পেয়েছে, আর ব্যাগটা নেবে বলে খুব ঝোঁক ধরেছে, কিন্তু এরকম ব্যাগ ওর মা বলছে যে কিনে দেবো অনলাইন থেকে, কারণ এখানে অনেকটাই বেশি দাম। তার সাথে আমরা বলছি যে বডি স্প্রে কিনে দেবো, ও তবুও কিছুতেই ছাড়বে না এই ব্যাগটা ওর খুব পছন্দ হয়ে গেছে। বিক্রির জন্য নয়, ওটা বিলকিল করেনি। ওটা বিক্রি করেনি ওটা বিক্রি করেনি। ওটা বিক্রি করলে কিনে আবার শব্দ করো না, বকবে। তো এই দেখো কিনবে, এই বডি স্প্রেগুলো দেখতে পারো একটা, না দাও ওটা তো। আলটিমেট ব্যাগ ছেড়ে একটা ও নেল পালিশ পছন্দ করেছে, আর সেটাই দেখাচ্ছে। ব্যাগটা আমি একটু নুকি রেখে দিয়েছি। পিউকে নিয়ে টেন্টস গিয়েছিলাম, তো পিউর দুটো বডি স্প্রে পছন্দ হয়েছিল আলটিমেট, তো ওর জন্য দুটো বডি স্প্রে কিনে দিয়েছি। পিউ পছন্দ হয়েছে দুটো? হ্যাঁ, ও দেখতে গেছে। চুলটা অনেকক্ষণ বাঁধা ছিল, ঝুঁটি বাঁধা ছিল, তো চুলটা কেমন লাগছে ঝুঁটি বাঁধার পর সেটা এখন দেখছে। আর পিউর জন্য কি কিনেছি বলো? পিউ দুটো বডি স্প্রে কিনেছি পিউর জন্য, আর পিউর জন্য একটা জামা আছে যেটা সকালে পরতে দিল না, ওটা পিউকে এবার সন্ধ্যেবেলায় পরাবো। পিউ বলেছে সন্ধ্যেবেলায় আমাকে পরাবে। পিউর আজকে সকালে যে জামাটা কেনা হয়েছে সেটা তো সকালেও বলেছিল পরবো না, কারণ ও বলেছিল সন্ধ্যেতে পরবো, তার জন্য ওকে সন্ধ্যেতে আবার পরিয়ে দেখা হচ্ছে। এটা সিঙ্গেল পিস, এইরকম ঠিক জিপেরও একটা জিন্সের ব্লু কালারের নিয়েছে। আমারটা যদিও একটা কুর্তা, সেটা ব্ল্যাক কালারের, নাহলে তিনজনকারই ম্যাচিং হতো। যদিও জিন্সের জামা আছে, আমরা ভেবে রেখেছি এটা দুর্গা পুজোতে একদিনেই আমরা সব পরবো, যেদিন তিনজনের ম্যাচিং হবে। তো আলটিমেট পিউকে পরানো হয়েছে জামাটা। পিউ কেমন দেখাচ্ছে? খুব সুন্দর লাগছে। দূরে যাও দেখি। পিউকে খুব সুন্দর লাগছে। এর সাথে আমরা ভেবেছি সাদা জুতো তিনজনেই, আর তার সাথে এইরকম ব্লু কালারের জিন্স। একটু দাঁড়াও, একটু দেখি কেমন লাগছে, একটু দেখি দাঁড়াও একটু, কোনো কথা শুনবে না। এবার দাঁড়িয়ে একটু, ঠিক আছে, খুব সুন্দর লাগছে, নাচু হয়ে যাচ্ছে। আজকের মতো এখানে আমরা ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।